আমরা লাস্ট লেকচারে কোয়ার কিছু বেসিক পড়ছিলাম যে হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার আন্ডারে কি কি থাকে, এগুলা বিভিন্ন কিছু পড়ছিলাম এবং কম্পিউটারের যে 4টা মেইন ফাংশন থাকে ওইগুলার নামও পড়ছিলাম। তো ওই ভিডিওটা কিছু ইস্যুর কারণে হচ্ছে পুরোপুরি যায় নাই। তো এখন হচ্ছে কি এটা সেকেন্ড পার্ট, যেটা এখানে আমরা বন নিউম্যান মডেল, হার্ভার্ড মডেল এই সকল জিনিস নিয়ে পড়বো। তো সবার আগে শুরু করি হচ্ছে গিয়ে আমরা যে 4টা মেইন যে জিনিস গুলা দেখছিলাম সেগুলো হচ্ছে সিপিইউ, দেন হচ্ছে মেমোরি অথবা মেমোরি বলি, তো মেমোরি মেমোরি দেন হচ্ছে গিয়ে আমাদের ইনপুট আউটপুট, সরি এটা আগে বসানোর কথা ছিল, ইনপুট আউটপুট এবং হচ্ছে গিয়ে আমাদের স্টোরেজ টাইপের। তো এই যে প্রত্যেকে আছে, তো এই জিনিসগুলো হচ্ছে ইন্টার কানেক্টেড থাকে। তো এগুলা কিসের মাধ্যমে কানেক্টেড থাকে? বাসের মাধ্যমে। এখন দেখেন এই যে সিপিইউটা হচ্ছে গিয়ে আমার এই মেমোরির সাথে কানেক্টেড থাকে, এই সেম সিপিইউটা হচ্ছে ইনপুট আউটপুটের সাথে কানেক্টেড থাকে, সেম এই সিপিইউটা হচ্ছে গিয়ে আবার স্টোরেজের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, কারণ আমার একটা সিপিইউতে হচ্ছে গিয়ে সে ব্রেইন অফ দি কম্পিউটার, সে হচ্ছে গিয়ে সবাইকে হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন দিবে কোথায় কোথায় যেতে হবে, এগুলো সবকিছু সেই ডিসাইড করে এবং তার মধ্যে যা অ্যারিথমেটিক লজিক হয় সবগুলো তার এখান থেকে যায় এবং এইখান থেকে ইনফরমেশনগুলো যে মেমোরিতে যায়, ইনপুট আউটপুটে যায়, মানে ইনপুটে আমি যে ইনফরমেশনটা দিলাম সেটা তো সিপিইউতে যাবে, পরে সেখান থেকে যে আউটপুটটা আসবে সেটা মেমোরি, টেম্পোরারি মেমোরিতে হইলে টেম্পোরারি, এবং স্টোরেজ হিসেবে গেলে মানে স্টোরেজ মানে এসএসডি এইচডিডি আর কি, আর মেমোরি মানে হচ্ছে আমি এখানে র্যামকে বোঝাচ্ছি, তো এইগুলাতে যাবে এবং দেন হচ্ছে ওইখান থেকে ধরেন আউটপুটে গেল। তো সব কিছু হচ্ছে কি আমার এগুলার সাথে আর কি কানেক্টেড। দেন এখন আমরা যে জিনিসটা সিপিইউর চিন্তা ভাবনা এবং কি আহ, এখন এটা যদি একটা যদি স্ট্রাকচার আমি যদি দেখাই, স্ট্রাকচারটা কাইন্ডা এরকম হবে যে আমার সিপিইউ, সো স্ট্রাকচারটা দেখলে আপনারা বুঝবেন যে কি বুঝাইতে চাইতেছে, যে সিপিইউ আর এখানে হচ্ছে কি আমাদের মেইন মেমোরিটা থাকে, মেইন মেমোরি, দেন হচ্ছে মেইন মেমোরি আর কি, এটা মেমো লিখছি। তো দেন হচ্ছে গিয়ে এই সকল এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার বাসের মাধ্যমে কানেক্টেড থাকে। দেন হচ্ছে এই বাস থেকে এগুলো আবার কোথায় কানেক্টেড হয়? এগুলো হচ্ছে গিয়ে আমার ইনপুট আউটপুটের সাথে কানেক্টেড হয়। তো এখন দেখেন ইনপুট অথবা আউটপুট থেকে যে ইনফরমেশন এটা বাসের মাধ্যমে গিয়ে হচ্ছে গিয়ে অথবা সিপিইউ তে যায় আসে এরকম করে, এগুলো হচ্ছে গিয়া আমার কানেকশন। আচ্ছা, বাস মানে কি? এখানে বাস মানে অনেকের একটু সমস্যা হতে পারে। বাস হচ্ছে গিয়ে একটা মুভস ডাটা বিটুইন পার্টস। এখানে ডাটা টু মানে ডাটাগুলা আর কি ট্রান্সফার হয়। এটা হচ্ছে গিয়ে বাস ডাটা। তো মানে সরি মুভস ডাটা মানে এখানে ডাটা মুভ করে আর কি। এটা হচ্ছে গিয়ে বাসের কাজ। মানে হচ্ছে গিয়ে একটা ওয়্যারের সিগন্যালের মতো, মানে ইনফরমেশন পাস হবে এটা। এখন আমার আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার ডিজাইন। তো আ দিনে দিনে আমরা দেখতে পারতেছি যে আমরা সিক্সটিসে যেমনটা আমরা কম্পিউটার নাইনটিস সেভেন্টিস এরকমের সময় আমরা যে ধরনের পিসি দেখতে পাইতাম, এখন হচ্ছে কি ওই সেম পিসি পাওয়ারটা এখন আমরা একটা ল্যাপটপের মধ্যে দেখতে পারি, মানে এর থেকে তাও আবার অনেক বেশি দেখতে পারি। তো আমাদের সিক্সটিস আর সেভেন্টিস এর দিকে যে ধরনের আমরা পিসি পাইতাম, তো এগুলো হচ্ছে কি এখন আমরা ল্যাপটপের মধ্যে তার থেকে পাওয়ারফুল জিনিসপাতি পাই। এখন আহ, এ সকল জিনিসের উপরেও আর কি হ্যাঁ, এটা মেইনলি বলার রিজন হচ্ছে দিনে 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 হচ্ছে গিয়ে কম্পিউটারের বিভিন্ন কিছু আপডেটেড হইতেছে, বিভিন্নভাবে সিপিইউ গুলো আপগ্রেডেড হইতেছে, যেমন এদের মধ্যে হচ্ছে গিয়ে অনেক ধরনের, এবং এই আপগ্রেডের সাথে সাথে কিছু ইস্যুসও ক্রিয়েট হয়, নতুন নতুন ইস্যুস ক্রিয়েট হয়। তো যেমন আমরা মনে করি যে সিপিইউটা অনেকের এরকম ধারণা, সিপিইউ তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো এটা হচ্ছে গিয়ে সবকিছুর মধ্যে ইনফরমেশন পাস করা বলি, আমরা অ্যারিথমেটিক লজিক বলি, এবং সবকিছু মানে সে কমান্ড দেওয়া, মানে কমান্ড কি কন্ট্রোল করা, কন্ট্রোল ইউনিটে আছে, তো এইগুলো সবকিছু করে সিপিইউ। তো অনেকের এরকম ধারণা থাকে যে সিপিইউ যদি আমরা যদি আপগ্রেড করে ফেলি, অনেক বেশি আপগ্রেড করে ফেলি, তাহলেই তো আমার একটা পিসি অথবা ল্যাপটপ ফাস্ট কাজ করবে। কিন্তু না, এমন হয় না। সিপিইউ যদি আপগ্রেড করি এবং বাকি যে সকল জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে আমার মেমোরি, ধরলাম র্যাম, আমি র্যাম আপগ্রেড করলাম না, ধরলাম আমরা আমাদের স্টোরেজ আপগ্রেড করলাম না, এসএসডি আপগ্রেড করলাম না, ধরলাম আমরা ক্যাশ মেমোরি আমাদের আপগ্রেড করলাম না, আমরা জাস্ট আমাদের সিপিইউটাকে আপগ্রেড করে রাখলাম অনেক বেশি হাই, মানে খুবই হাই পারফরমেন্সের সিপিইউ টাইপের একটা কিছু একটা করলাম। তো এখন এখানে একটা যে ইস্যুটা ক্রিয়েট হবে সে হচ্ছে গিয়ে
সিপিইউটা খুবই ফাস্ট আছে, কিন্তু মেমোরি এবং ইনপুট আউটপুট যেগুলো এগুলো খুবই স্লো হয়ে গেছে। তার মানে কি পারফরমেন্সের মধ্যে এক ধরনের আমি ড্রপ দেখতে পাবো। তো এটার যেটা এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বটলনেক। বটলনেক আরো একটু পরে বুঝবো, বটলনেকটা একটু আমরা পরে যাই। বাট এটা এই যে মানে সিপিইউটাকে আমি খুব বেশি ফাস্ট করে দিলাম, খুবই বেশি মডার্ন এবং খুবই বেশি ফাস্ট হলো, কিন্তু আমার মেমোরি এবং ইনপুট আউটপুট এগুলো খুবই পুরোনো আমলের রয়ে গেছে। তো যার কারণে কি হবে, সে যে পরিমাণ ইনফরমেশন দিতে পারবে, সিপিইউ সাধারণত কি হয় ইনফরমেশন পাস করে দেয়, যে সে ভিতরে লজিকগুলো কাজ করে পরে সে পাস করে। এখন পাস করে কাকে দেয়, মেমোরিকে দেয়। এখন একটা সিপিইউ ধরলাম 20 মানে উম, আহ, কি 2000 সালের দিকে একটা পিসিতে যে সিপিইউ ছিল, সে ধরতে পারলাম যে 10টা অ্যালফাবেট একসাথে হচ্ছে গিয়ে পাস করতে পারতো। তো এই 10টা অ্যালফাবেট সে, এবং ওই সময়কার মেমোরি ওই 10টা অ্যালফাবেট নিতে পারতো। কিন্তু এখন ধরলাম, এখন একটা সিপিইউ নিলাম 26-এর, সে হচ্ছে গিয়া 1000টা অ্যালফাবেট সে নিতে পারে, একসাথে পাস করতে পারে। এখন দেখা গেল কিন্তু আমি মেমোরি ইউজ করলাম হচ্ছে ওই আগেরটাই। তো তার মানে কি, তার মানে সে 1000টা অ্যালফাবেট ঠিকই পাস করলো, কিন্তু মেমোরি নিতে পারতেছে মাত্র 10টা অ্যালফাবেট। তো তার মানে কি এখানে একটা জ্যাম টাইপের একটা ক্রিয়েট হবে না, মানে একটা তো তখন কি হবে, এটা হবে বটলনেক। সো এটাকে আমরা বলি বটলনেক। আচ্ছা, বটলনেক পরে বোঝানোর কথা ছিল, এখন বোঝানো বোঝানো হয়েছে। তো আহ, আচ্ছা, তো তারই সাথে সাথে হচ্ছে আমার এই যে মানে এটা মেইনলি হচ্ছে আমরা এখানে বুঝতে চাইতেছি আর কি কম্পিউটার ডিজাইন নিয়ে। তো কম্পিউটার ডিজাইন এমন ভাবে করা লাগবে যেন সবকিছু দিক দিয়ে যেন কম্পিউটারটা যেন ফাস্টার হয়। তো শুধুমাত্র সিপিইউ ফাস্ট করলে হবে না, বাকিগুলোও ফাস্ট করতে হবে। এটা কি হবে, আমার পারফরমেন্স আপ হবে। এবং তারই সাথে সাথে কম্প্যাটিবিলিটি এক ধরনের জিনিস আছে, যে হচ্ছে গিয়ে ওল্ড যে সকল সফটওয়্যার আছে, পুরোনো সফটওয়্যারের হয়তোবা লোড করার ক্ষমতা খুবই কম থাকতো, কিন্তু বর্তমানকারের যে সকল সফটওয়্যারগুলো আছে, আপডেটেড সফটওয়্যার, এগুলা অনেক বেশি লোড নিতে পারে। তো এরকম আমরা সফটওয়্যার আপডেট করব। তার সাথে সাথে আগে সিকিউরিটি তেমন একটা ইস্যু থাকতো না, বাট এখন সিকিউরিটি একটা বড় একটা কনসার্নের বিষয়। তো সিকিউরিটি ইস্যু, সো আমাদেরকে ডাটা প্রোটেক্ট করার জন্য ইয়ে করতে হবে। তারই সাথে সাথে হচ্ছে ফিজিক্যাল লিমিটস এবং কিছু পাওয়ার লিমিটস নিয়েও কাজ করতে হবে। এবং এই জিনিসগুলা, এই সকল জিনিস মিলে হচ্ছে আমার একটা কম্পিউটার ডিজাইন ক্রিয়েট করা হয়। এখন ইস্যুস অফ কম্পিউটার ডিজাইন, যেটা ইস্যুস অফ কম্পিউটার ডিজাইন এই জিনিসগুলোই দিবেন, যদি আমি যদি সফটওয়্যার আপগ্রেড না করি তাহলে কি হইতে পারে, মেমোরি আপগ্রেড করলাম না, শুধু সিপিইউ আপগ্রেড করে দেন তাহলে কি হইতে পারে, তারপর ডাটা প্রোটেকশন আপ করলাম না। আগে দেখা যেত যে হ্যাকারের তেমন একটা ইয়ে হইতো না, বাট এখন হচ্ছে ডাটা খুবই একটা রিস্কি একটা জিনিস, মানে ডাটা এখন খুবই রিস্কে থাকে, অনেকে ডাটা চুরি করতে চায়। এটা সেম সাথে সাথে হচ্ছে হিট একটা বড় একটা ইস্যু কম্পিউটার ডিজাইনে। দেখা গেল আমি এমন একটা পিসি বানাইলাম, সেটা ঠিক আছে পারফরমেন্স খুবই হাই, বাট হচ্ছে কি এটা খুবই বেশি হিট জেনারেট করে। তো আমরা সবাই জানি যে হিট যত বেশি জেনারেট করবে, এটা আর কি আসলে আলটিমেট গোল হচ্ছে পিসির জন্য ভালো না। তো এটা হচ্ছে গিয়ে ইস্যুস ইন এ কম্পিউটার ডিজাইন। আর বটলনেকের যে কথাটা একটু আগে বলছি, বটলনেকের আমরা যদি বলি, bottleneck is a point of congestion in a system that limits the overall flow or speed of a program. Okay, তো আমাদের স্পিড গ্যাপ প্রবলেমটা হয় হচ্ছে গিয়ে বটলনেকে। তো এখানে আমরা আরেকটা জিনিস এখন পড়বো, স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট। তো এখানে আমরা কয়েক ধরনের কনসেপ্ট শিখবো। একটা হচ্ছে স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট, আর একটা হচ্ছে আরো কিছু পড়বো, যেমন বন নিউম্যান মডেল এবং হার্ভার্ড মডেল। সো আমরা স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে গিয়া প্রোগ্রামস ওয়্যার ভেরি হার্ডওয়্যার্ড, মানে এগুলো হার্ডওয়্যার ভাবে থাকতো আর কি, আর ভেরি হার্ড টু চেঞ্জ, এদের মধ্যে কোনো ধরনের চেঞ্জ করা যাইতো না। তো স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট, তো স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট। সো ওকে, এই জিনিসটা মেইনলি কি, তো এখানে হচ্ছে গিয়া ইনস্ট্রাকশন এবং ডাটা, যেটা ইনস্ট্রাকশন এবং ডাটা দুইটা হচ্ছে সেম জায়গায় হচ্ছে মানে সেম মেমোরিতে হচ্ছে গিয়ে স্টোর করা থাকে। এবং আহ, বর্তমানে যে সকল আমরা মডার্ন কম্পিউটার যেগুলো পাই, এগুলাতে হচ্ছে গিয়া ফাউন্ডেশন, মডার্ন কম্পিউটারের যে ফাউন্ডেশনটা, এটা হচ্ছে স্টোরড প্রোগ্রাম কনসেপ্টে হয়। বাট যদি এখন অনেক আপডেট হয়েছে, যেমন এখন আমরা হচ্ছে গিয়ে অনেকগুলা মাল্টিপল ইনস্ট্রাকশন দেখি, মাল্টিপল ডাটা দেখি, এই জিনিসগুলো দেখি। তো এখানে স্টোরড প্রোগ্রাম কনসেপ্টটা হচ্ছে গিয়ে একেবারে শুরু থেকে, যখন এটা ফাউন্ডেশনটা ক্রিয়েট করা হয়েছে, যে কিভাবে আমার ডাটাগুলো ডিস্ট্রিবিউট হবে, কিভাবে ডাটাগুলো পিসিতে মানে কম্পিউটার কাছে গেলে সে ফার্স্ট আমাদেরকে আউটপুট দিতে পারে। তো এইটা আর কি। তো এই স্টোরড প্রোগ্রাম কনসেপ্টে যেটা হয়, এইখানে হচ্ছে গিয়ে ডাটা ইনস্ট্রাকশন এবং ডাটা দুইটা হচ্ছে গিয়ে একটা সেম মেমোরিতে সেভ থাকে। ওকে, সেম মেমোরিতে সেভ থাকে, সেম মেমোরি সেভ না, স্টোর থাকে অ্যাকচুয়ালি।
তো এখান থেকে হচ্ছে কি আমরা পরবর্তীতে আসবো হচ্ছে স্টোর প্রোগ্রাম, পরে হচ্ছে কি আমরা আসবো ভন নিউম্যান মডেল। তো সো ভন নিউম্যান মডেল যেটা, এটা কি বলবো, এখানে ওয়ান মেমোরি স্টোরস, মানে একটা ভন নিউম্যান মডেল। তো এটা আমরা সহজ ভাষায় বুঝিনি। ভন নিউম্যান মডেল হচ্ছে কি এখানে একটা মেমোরি থাকবে, ওই মেমোরিতে হচ্ছে আমার ইনস্ট্রাকশন প্লাস ডাটা থাকবে। সিপিইউ কি করবে, সিপিইউ একটা বাসের, যেমন এটা আমি একটা ফিগারের মাধ্যমে আঁকে দিই। যেমন একটা ধরলাম একটা সিপিইউ, সিপিইউ হচ্ছে কি একটা বাসের সাথে কানেক্টেড থাকবে। এই বাসটা হচ্ছে গিয়া এই বাসটা হচ্ছে তো এই বাসটা হচ্ছে গিয়ে আমার কিসের সাথে, একটা মেমোরির সাথে কানেক্টেড থাকবে, শেয়ার্ড মেমোরি। তো এই শেয়ার্ড মেমোরি, হ্যাঁ, তো এই শেয়ার্ড মেমোরিতে হচ্ছে গিয়ে আমার কি থাকবে, এই শেয়ার্ড মেমোরিতে থাকে হচ্ছে কি ইনস্ট্রাকশন প্লাস ডাটা। এই দুইটা জিনিসই একসাথে থাকে সিপিইউতে, মানে সরি, ভন নিউম্যান মডেল এটাই বলে যে একটা মেমোরি থাকবে, ওই সিপিইউ থেকে ইনফরমেশন ওই একটা বাসের মধ্যে ওই একটা মেমোরিতেই যাবে, যার কারণে হচ্ছে কি এটার মধ্যে হচ্ছে কি এবং এই মেমোরির মধ্যে হচ্ছে ইনস্ট্রাকশন প্লাস ডাটা থাকবে। তো এটার কিছু প্রস এন্ড কনস আছে। যেমন হচ্ছে একটা লেন যেহেতু, মানে একটাই রাস্তা যেহেতু, তার মানে একটা ট্রাফিক টাইপের হয়ে থাকে, মানে সে হচ্ছে কি একই সাথে ইনস্ট্রাকশন এবং ডাটা দুইটা তাকে পাস করতে হয়, এবং অনেক বেশি ইনস্ট্রাকশন এবং ডাটা হইলে এটা লোডও কিন্তু এরকম নেই, মানে এরকম টাইম নেয় আর কি। আর অন দি আদার হ্যান্ড আমরা যদি বলি হার্ভার্ড মডেলের বিষয়ে, তো ওইখানে সরি, আমরা যদি বলি হার্ভার্ড মডেল, তো হার্ভার্ড মডেলটা একটু ডিফারেন্ট। সে হচ্ছে গিয়ে এখানে একটা সিপিইউ থাকবে, মানে সিপিইউ তো একটাই, ওই সিপিইউর আন্ডার হচ্ছে গিয়ে ডিফারেন্ট, মানে একটা যাবে হচ্ছে গিয়ে আমরা এর আগেরটাতে কি পড়ছিলাম, একটা শেয়ার্ড মেমোরি থাকতো, ওই শেয়ার্ড মেমোরিতে কি ইনস্ট্রাকশন আর ডাটা দুইটা থাকতো, একসাথে থাকতো। কিন্তু এখানে হচ্ছে কি ইনস্ট্রাকশনের জন্য একটা মেমোরি, ইনস্ট্রাকশন মেমোরি, আর ডাটার জন্য আরেকটা মেমোরি, এটাকে বলা হয় ডাটা মেমোরি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি আমাদের হার্ভার্ড মডেল বলে। আর এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই ফাস্টার, আর এখানে কোনো হচ্ছে বটল নেক, মানে নো শেয়ার্ড বটল নেক, এখানে কোনো বটল নেক তেমন একটা ক্রিয়েট হয় না। এর আগেরটাতে যারা আমরা যদি যাই তাহলে হচ্ছে এখানে একটা বটল নেক ক্রিয়েট হয়, কারণ বেশি ইনফরমেশন এগুলো দেখা যায় যে একটা শেয়ার্ড মেমোরি যেহেতু ইনস্ট্রাকশনকে আগে জায়গা দিবে না, ডাটাকে আগে জায়গা দিবে, এরকম একটা ইয়ে হয়। কিন্তু এখানে হচ্ছে ইনস্ট্রাকশন এবং ডাটা দুইটাই একসাথে হচ্ছে পাস করতে পারে। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই কমপ্লেক্স এবং খুবই কস্টলি হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে হার্ভার্ড মডেলের সমস্যা। তো আমরা এখন যদি আসি, আমরা হচ্ছে গিয়ে সিপিইউ কিভাবে কাজ করে, সিপিইউ স্টোরি এটা হচ্ছে কি আমার ফেচ ডাটা, ডিকোড ডাটা এবং এক্সিকিউট। তো ফেচ মানে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন আনলো, ধরলাম আমার আহ, একটা জিনিস যে আমরা বললাম যে সি ইকুয়ালস টু এ প্লাস বি। হুম এই জিনিসটা, এই প্রোগ্রামটা আমি এক্সিকিউট করব। তো এখানে এ বি, এই দুইটা হচ্ছে গিয়ে সে কি করবে, রেজিস্টার থেকে হচ্ছে সরি সিপিইউ রেজিস্টারে সে হচ্ছে গিয়ে নিয়ে আসবে, আর বিও সে নিয়ে আসবে। দেন হচ্ছে গিয়ে এগুলা কিসে কাজ করবে, দেন এই দুইটা জিনিস কি করবে, এএলইউ, যে সিপিইউর যে এএলইউ আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে হচ্ছে গিয়ে এই দুইটা জিনিস সে যোগ করবে। যোগ করার পর হচ্ছে গিয়ে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে গিয়ে সে মেমোরিতে পাঠিয়ে দেয়, মেমোরি থেকে হচ্ছে গিয়ে সে এটা আউটপুট দেবে। এটা হচ্ছে গিয়ে সিপিইউর স্টোরি। তার মানে কি, প্রথমে সে ফেচ ডাটা, ফেচ মানে কি, ফেচ মানে হচ্ছে গিয়ে আনা, মানে হচ্ছে গিয়ে সিপিইউ গেটস ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। সে হচ্ছে গিয়ে মেমোরি থেকে হচ্ছে ইনস্ট্রাকশন গুলো আনে, যে আমাকে কি করতে বলছে, আমাকে বলছে প্লাস করতে এটা, এবং সে হচ্ছে কি ইনস্ট্রাকশন গুলো আনে। দেন হচ্ছে কি এটাকে ডিকোড করে, ফেচের পর হচ্ছে কি সে কি করে, ডিকোড করে। ডিকোড মানে কি, ডিকোড মানে হচ্ছে সিপিইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ইনস্ট্রাকশন মিনস, মানে হচ্ছে গিয়ে সে সিপিইউ বুঝে যে মানে আমার যে মেমোরি যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে ওইগুলা কি বুঝাইতে যাচ্ছে। দেন হচ্ছে কি ডিকোডের পরে আসে এক্সিকিউট। এই এক্সিকিউট মানে হচ্ছে আমার যে জিনিসটা মানে আউটপুটটা কি হবে, সিপিইউ পারফর্মস দি অ্যাকশন রিপিট ফরএভার, মানে যে যে অ্যাকশনটা পারফর্ম করতে বলছে, যেমন এখানে প্লাস করতে বলছে, এই প্লাস করাটা সে করে এক্সিকিউট করে। কারণ কি ফেচ ডাটা মানে মেমোরি থেকে ইনস্ট্রাকশন নেয় যে তাকে কি করতে হবে, দেন ডিকোড করে, যে সেই ইনস্ট্রাকশন অনুসারে হচ্ছে ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে, মানে সে নিজে বুঝার ট্রাই করে। দেন হচ্ছে গিয়ে সে যায় হচ্ছে আমার এক্সিকিউটে। তো আমি যদি সেম জিনিসটা যদি আবার আরেকটা এক্সাম্পলে যদি যাই, যেমন ধরলাম একটা, না এটাই ঠিক আছে, আর কি দেওয়া যায় এরপরে হচ্ছে আমরা এখন একটা কি নিব,
কারণ আমরা দেখবো যে ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরি জিনিসটা কি? তো ক্যাশ মেমোরি কেন এক্সিস্ট করে আমাদের সিস্টেমে অথবা আমাদের কম্পিউটারে? তো ক্যাশ মেমোরি মেইনলি থাকে হচ্ছে, কারণ হচ্ছে ক্যাশ মেমোরিটা খুবই ছোট হয়, স্মল, এবং তারই সাথে সাথে খুবই ফাস্ট মেমোরি। তো ক্যাশ মেমোরি নিয়ে আরও অনেক কিছু আছে, এগুলো হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে দেবো। খুবই ফাস্ট মেমোরি, এবং এটা হচ্ছে সিপিইউর খুবই ক্লোজ থাকে, হ্যাঁ, খুবই ক্লোজ থাকে। এটা হচ্ছে ক্যাশ মেমোরি। তো স্মল ফাস্ট, তো আমাদের যে জিনিসটা হয়, আহ, এটা মেইনলি কি প্রবলেমটা সলভ করে? আমরা দেখছি যে সিপিইউটা কি হয়, খুবই ফাস্ট হয়, কিন্তু হচ্ছে কি আমার র্যামটা কি হয়, র্যামটা স্লো হয়, মানে সিপিইউ থেকে স্লো হয়। তো র্যামটা মাচ স্লোয়ার। তো যার কারণে হচ্ছে আমরা ক্যাশ মেমোরি একটা রাখি। তো ক্যাশ মেমোরি কি হয়, এটা হচ্ছে ওই কিলোবাইট এগুলোতে রাখে আর কি। তো এগুলোতে রাখলে হচ্ছে সে খুবই ফাস্ট আর কি, মানে মানে সিপিইউর খুব কাছাকাছি, তো তো সে খুব তাড়াতাড়ি আর কি এটাকে কাজ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি এক্সিস্ট ক্যান করে। এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে মুরস ল। তো মুরস ল যেটা, এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের গর্ডন মুর, খুব সম্ভবত উনি হচ্ছে প্রায় 50-60 বছর আগে একটা ল দিছিল। উনি এরকম বলছিল যে যত বেশি টাইম যাবে, টাইমের সাথে সাথে হচ্ছে আমাদের যে সকল আইসি আছে, আইসি বলতে হচ্ছে চিপসেট, যেগুলো ইন্টেলের চিপসেট বিভিন্ন, তো এগুলাতে ট্রানজিস্টরের ইউজের পরিমাণটা খুবই মানে বাড়বে। তাও আবার এটা কি, কত গুণ স্পিডে, 2x স্পিডে বাড়বে আর কি। তো এটা উনি এরকম বলছিল। তো এটার একটা গ্রাফ আছে মুরস লতে, এটা হচ্ছে কি মুরস ল। তো এটা গ্রাফটা এরকম, সরি, এইভাবে যায়। তো এর নিচে থাকবে হচ্ছে আমার টাইম, আর এখানে উপরে থাকে হচ্ছে ট্রানজিস্টর। তার মানে হচ্ছে ট্রানজিস্টরের ইউজগুলা খুবই বেশি বাড়বে আর কি, তো 2x স্পিডে বাড়বে। তো এটা সত্যও হয়েছে, যে আমার দিনকে দিন যত সময় বাড়তেছে তখন হচ্ছে এখানে ট্রানজিস্টরের স্পিডও তত বাড়তেছে। বাট এখানে একটা লিমিটেশন যেটা ক্রিয়েট হয়, যে হচ্ছে যেমন আগে হচ্ছে এখন বর্তমানে হচ্ছে আমরা ন্যানোমিটার, আগে হচ্ছে ধরলাম আমার যত মনে আছে 8 ন্যানোমিটারও আমরা ইউজ করছি, বাট এখন 2.7 ন্যানোমিটারও আমরা চলে আসছি। তো এবং এর থেকেও যদি নিচে নামতে চাই, আরো নিচে নামতে নামতে একটা টাইম আমাদেরকে অ্যাংস্ট্রমে যাওয়া লাগবে। অ্যাংস্ট্রম যারা চিনে, এই ন্যানোমিটার থেকে আরো ছোট হয়। তো অ্যাংস্ট্রম লেভেলে যাওয়া লাগবে, অথবা যা এটা কিনা কি কোয়ান্টাম কম্পিউটারের একটা সামিল। তার মানে এখানে একটু আছে। তখন হতে পারে ট্রানজিস্টরের যে ইউজেসটা একটু অন্যভাবে হতে পারে, তখন অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হতে পারে। বাট মুরস ল যেটা বলে যে আমাদের ট্রানজিস্টরের ইউজেসটা যত সময় বাড়বে তত আর কি আরো বাড়া শুরু হবে, এবং যেটা কিনা 2x স্পিডে যাবে। তো এবং তার পিছনে রিজন কি? কারণ হচ্ছে আমরা বর্তমানে এত বেশি হাই পারফরমেন্স ওয়ালা জিনিসপাতি ইউজ করি, যেগুলো হচ্ছে যেমন একটা আইপ্যাড কেউ যদি ধরে নিই, এই আইপ্যাডটা আগের দিনের যে কোনো একটা পিসির থেকে হচ্ছে খুবই, মানে বর্তমান আইপ্যাড এক একটা আর কি, আগের দিনে যে সকল পিসি ছিল ওইগুলোর পিসির থেকে মানে প্রায় মানে 10x বেশি কাজ করতে পারে, 100x বেশি কাজ করতে পারে। তো এই জন্য আর কি বলা হয়েছে যে ওই ট্রানজিস্টর গুলো আমরা বেশি ইউজ করতে হয়, যদি আমরা যদি এদের পাওয়ার যদি বাড়াইতে চাই, আমরা যদি এদের মধ্যে লজিক যদি বেশি দিতে চাই। আগে একটা বড় কম্পিউটার দেখা যেত শুধুমাত্র ক্যালকুলেশন করতে পারতেছে, বাট এখন একটা কম্পিউটার শুধু ক্যালকুলেশন না, সে ছবি তোলা থেকে শুরু করে ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে গেমিং সব কিছু করতে পারতেছে। মানে কি, মোর লজিক, মোর মেমোরি অন এ চিপ। তো তার মানে কি আমার এখানে ট্রানজিস্টর বেশি লাগতেছে। তো মুরস ল এটাই বলে আর কি, টাইম যত বাড়বে ততই হচ্ছে ট্রানজিস্টরের পরিমাণ ইউজেজ তত বাড়বে একটা সিস্টেমের মধ্যে। তো এবং সেটা হচ্ছে, এবং আচ্ছা, মুরস লতে একটা লিমিট আছে, লিমিটটা হচ্ছে হিট বিকাম এ বিগ লিমিট। কারণ হচ্ছে আমরা যখন ট্রানজিস্টর অনেক বেশি ইউজ করব তখন হচ্ছে দেখা যাবে এটা বেশি হিট জেনারেট করবে। আগে একটা ট্রানজিস্টর ইউজ করে একটা ট্রানজিস্টরের পরিমাণ হিট জেনারেট করবে, বাট এখন ধরলাম একটা আইসির মধ্যে হচ্ছে আমি 1000টা ট্রানজিস্টর ইউজ করতেছি, তো তার মানে ওইখানে 1000টা সমান সে হিট জেনারেট করবে। তো এটা একটা সমস্যা। তো যার কারণে হচ্ছে এখানে মাল্টি কোরের প্রতি একটু ফোকাস করা হয়। ওকে, এখন মুরস ল যেহেতু পড়ছি, এখানে আমরা আসবো একটা জিনিস, এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম মানে কি? এমবেডেড সিস্টেম মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে, টেকনোলজিকে আর কি নির্দিষ্ট কাজে ব্যবহার করা। যেমন যেমন আমরা যদি বলি ওয়াশিং মেশিন মেইনলি ব্যবহার হয় কাপড় ধোয়ার জন্য, আর তো কিছু না। তো এরপরে সেম যদি আমরা যদি ক্যামেরা হচ্ছে শুধুমাত্র ছবি তোলার জন্য। এখন সে হচ্ছে মানে কি, সে একটা সিঙ্গেল কাজ করার জন্য তাকে আমি দিছি। এমবেডেড সিস্টেম জিনিসটা ওইটাই, মানে আপনি আপনার একটা সিঙ্গেল কাজ করার জন্য হচ্ছে আপনি দিতেছেন। তো
তো মানে একটা স্পেসিফিক টাস্ক করার জন্য। এখন এই স্পেসিফিক টাস্কের জন্য হলে কি হবে, তো হচ্ছে গিয়ে সে একটা স্পেসিফিক টাস্ক করবে, তার মানে হচ্ছে তার এখানে মাল্টিটাস্কের কোনো অপশন নাই। তার মানে কি তার কস্টিংও কমে যাবে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে তার কম পাওয়ার লাগবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে গিয়ে একটা এমবেডেড সিস্টেম, আর কিছু না। এখন আসি হচ্ছে গিয়ে আমাদের মোস্ট ওয়ান্টেড একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ফ্লিন্স ট্যাক্সোনমি। এটা পড়ার পর আমাদের আজকের ভিডিও শেষ হয়ে যাবে। ফ্লিন্স ট্যাক্সোনমি, এটা হচ্ছে গিয়ে আমাদের কি ফ্লিন জানি উনি আর কি একটা জিনিস বাইর করছিলেন। তো এটা হচ্ছে গিয়ে আমাদের যে মাল্টি কোরের যে বিভিন্ন মানে আমরা বর্তমানে যে সকল সিপিইউ দেখি, সিপিইউ গুলো কিভাবে কাজ করে, অথবা আমাদের মাল্টি কোর যে অপশনস গুলো আসে, মানে একসাথে অনেক কাজগুলো খুব ফাস্ট করতে পারে, এটা হচ্ছে গিয়ে ফ্লিন্স ট্যাক্সোনমি থেকে আসে। আমি যদি সরি একটা মিনিট, তো এই যে এখানে হচ্ছে আমরা একটা ছবি দেখতে পারতেছি। তো ফ্লিন্স ট্যাক্সোনমিতে এই চারটা জিনিস থাকে, এসআইএসডি, পরে এসআইএমডি, পরে হচ্ছে গিয়ে এমআইএসডি, দেন হচ্ছে গিয়ে এমআইএমডি। তো এক দুই, তো এরকম করে আর কি ফ্লিন্স ট্যাক্সোনমিটা কাজ করে। তো এসআইএসডি মানে হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা, মানে একটা ইনস্ট্রাকশন থাকবে, একটা ডাটা থাকবে। একটা ইনস্ট্রাকশন থেকে হচ্ছে গিয়ে আমার একটা ইনস্ট্রাকশন একটা ডাটা হচ্ছে গিয়ে সে প্রসেসরে যাবে। ঠিক আছে, তার মানে কি মানে সে এটা হচ্ছে কি আমার ওল্ড সিপিইউর এক্সাম্পল। এটা কি ওল্ড সিপিইউ এক্সাম্পল। আমাদের পুরান সিপিইউ গুলো এভাবে কাজ করতো, মানে একটা ইনস্ট্রাকশন একটা ডাটা সে প্রসেসরে যেত, মানে কি সিঙ্গেল সিঙ্গেল ভাবে কাজ করতো। দেন হচ্ছে গিয়ে পরের যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এসআইএমডি। এসআইএমডি হচ্ছে গিয়ে আমরা যে জিপিইউ ইউজ করি, এটা হচ্ছে গিয়ে এসআইএমডি। এসআইএমডির এক্সাম্পল হচ্ছে জিপিইউ। এখানে কি একটা ইনস্ট্রাকশন একটা ডাটা, বাট হচ্ছে গিয়ে প্রসেসর কয়টা, মাল্টিপল প্রসেসর। এটা আমরা সরি এরকমও না, নামের মধ্যে দেওয়া আছে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। সো আমি মাল্টিপল ডাটা দিতেছি আর একটা ইনস্ট্রাকশন দিতেছি, তো এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটার জন্য হচ্ছে গিয়ে আমি একটা করে প্রসেসর পাইতেছি। এটা হচ্ছে গিয়ে আমার এসআইএমডি। তো এসআইএমডি সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে জিপিইউ। জিপিইউ এই সেম কাজটাই করে, সিঙ্গেল ইনস্ট্রাকশনের উপরে হচ্ছে মাল্টিপল ডাটা সে কালেক্ট করে। আমরা গেমিং এর বেলায় সাধারণত জিপিইউ অথবা গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন কাজে আমরা জিপিইউ হয়। তো এটাই। এখন এই যে তো এটা হচ্ছে কি এসআইএমডি। দেন হচ্ছে কি আমরা যদি এমআইএসডি তে আসি, এমআইএসডি টা একটু এটা মানে হচ্ছে মেনি ইনস্ট্রাকশন বাট সিঙ্গেল ডাটা। এখন জাস্ট নর্মাল থিঙ্কিং এ যাও, আমার অনেকগুলো ইনস্ট্রাকশন যদি আসে, সেটা তো একটা সিঙ্গেল ডাটার জন্য তো আসতে পারে না, মানে এটা খুবই কিরকম দেখায় না। তো তার মানে এটা কি, এটা হচ্ছে খুবই রেয়ার। এই ধরনের জিনিস সাধারণত আমরা দেখি না, এটা বলতে পারো নন এক্সিস্টেবল আর কি, মানে এটা এক্সিস্ট করেই না। এমআইএসটি যেটা মানে মাল্টিপল ইনস্ট্রাকশন, দেখো অনেকগুলো ইনস্ট্রাকশন যাইতেছে, বাট হচ্ছে কি এটা একটা সিঙ্গেল ডাটার জন্য মাল্টিপল ইনস্ট্রাকশন যাইতে, এরকম হয় না। দেন হচ্ছে কি এমআইএমডি। ওকে, এমআইএমডিটা হচ্ছে কি মডার্ন মাল্টিকোর প্রসেসর যেগুলো আমরা ইউজ করি। এমআইএমডি মানে হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশনস মাল্টিপল ডাটা, মানে কি অনেকগুলো ইনস্ট্রাকশন আসবে, অনেকগুলো ডাটা আসবে। তো তার মানে হচ্ছে কি আমার প্রসেসরও অনেকগুলো থাকবে। তো তার মানে এখানে হচ্ছে কি আমার খেলটা হবে, মানে প্রত্যেকে তার তার কাজ করবে আর কি। তো এখানে কোনো টাইম স্পেন্ড হবে না, বেশি টাইম নেবে না, সে যে যার একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা যে এই ইনস্ট্রাকশনের জন্য যে ডাটাটা আসছে সে ওই ডাটার জন্য কাজ করতেছে, এই তার জন্য আলাদা একটা প্রসেসর রয়ে যাইতেছে। বাকিগুলোতে এমন না। ঠিক আছে, তো সে তার তার কাজ করতে পারতেছে। তো এটা হচ্ছে গিয়ে মডার্ন মাল্টিকোরের জন্য আমরা দেখি। এটা হচ্ছে গিয়া কি জানি বলে, মডার্ন মাল্টিকোরের জন্য আমরা দেখি ফ্লিন্স ট্যাক্সোনমির এই যে এটা এমআইএমডিটা। তো ফ্লিন্স ট্যাক্সোনমিতে আমাদের কয়টা জিনিস থাকে, চারটা জিনিস থাকে, এসআইএসডি, এসআইএমডি, এমআইএসডি, এমআইএমডি। তো দ্যাটস ইট, এতটুকু পর্যন্ত আমাদের সেকেন্ড টপিক। দেন হচ্ছে গিয়া এরপরের জিনিসে আমরা হচ্ছে গিয়ে স্পিড আপ, লেটেন্সি, দেন হচ্ছে সাইন আনসাইন, থ্রুপুট, এগুলা ট্রাই করবো কভার করার। থ্যাংক ইউ।